তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছিল আসলে মূলত উসমানী হাসপাতাল এলাকার মধ্যে আসলে যে কারণে তারা রাস্তা অবরোধ করে রেখেছিল মূলত এখানে আউটসোর্সিং এর একজন লোক কিন্তু পানিতে নিচক একটি দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে এমনটাই প্রিয় দর্শক বিন্দু তোমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত আসলে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখনো মানুষরা রয়েছে এখানে। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে জানাই সবাই জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার আমাদের একজন সহকর্মী ডিউটিরত অবস্থায় পানি ট্যাঙ্কির নিচে বসা অবস্থায় উপর থেকে প্রাচীন একটা দেয়াল ভেঙে পড়ে জায়গায় কিন্তু স্পট ডেড হয়। সেই প্রেক্ষাপটে আমরা মেডিকেল প্রশাসনের কাছে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে সেই সময় সঠিক উত্তর দিতে পারেন নাই বিধায় আমরা রাজপথে আন্দোলন করেছি। আন্দোলনের 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা আন্দোলনের সুফল হিসাবে এটাই পেয়েছি। আমাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ শাখার ডিডি মহোদয় এসেছেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন এবং আমাদের যে ভাই মারা গেছে সুমন ওর ফ্যামিলিকে যে রকম সার্বিক সহযোগিতা করতে হয় উনি করবেন। হত্যা বলতে এইটাই বোঝায় যে সরাসরি এসে আপনাকে আঘাত করবে, সেটাকে হত্যা বলে। এই সরাসরি আঘাতটা আমরা ধরে নিয়েছি এই কারণে যে এই যে গণপূর্ত বিভাগ পিডব্লিউডি বলেন ওদেরকে কিন্তু বারবার বলা হয়েছে, চিঠি দিয়ে নোটিশ করা হয়েছে যে এই যে প্রাচীন যে একটা ট্যাঙ্কি এটা কিন্তু ভেঙে ফেলার জন্য, কিন্তু ওরা কিন্তু এটা আমলে নেয় নাই। এই যে ট্যাঙ্কি যেটা ভেঙে পড়েছে সেই ট্যাঙ্কিটা হচ্ছে যে আজ থেকে 65 বছর আগের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের যখন জন্ম হয় তখন কিন্তু সেই ট্যাঙ্কিটা ছিল। আর এই ট্যাঙ্কির পানি কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে সব জায়গায় সাপ্লাই হয়। তো আমরা কিন্তু এই কারণে আমরা বলতেছি হত্যা, কারণ ওরা তো এই কারণে হত্যা বলেছি কারণ হচ্ছে ওরা তো এটা কিন্তু আমলে নেয় নাই। ওরা যদি এই দাবিটা আমলে নিত তাহলে কিন্তু আজকে এই হত্যা ঘটতো না। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনারা জানেন হিন্দু ভাইদের দুর্গাপূজা, এই পূজার কারণে কিন্তু সরকারি ছুটি, পূজার কারণে কিন্তু আমাদের উসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ভাইরা কিন্তু বাড়িতে আছে। উনারা কিন্তু প্রায় সময় এই জায়গায় বসে এই জায়গায় চা খায়, গল্প করে। যেই জায়গায় কিন্তু আমার সহকর্মী সুমন মারা গেছে এই জায়গায় বসে কিন্তু ওই ছাত্ররা কিন্তু আড্ডা দেয়, চা খায়। আজকে যদি সরকারি বন্ধ না থাকতো ওই জায়গায় একদম নিচে 10-15 জন মানুষ মারা যেত 100%। কারণ হচ্ছে এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে কিন্তু সবাই করে। তো যাই হোক, আমাদের আগামীকাল আমাদের ডিডি মহোদয় বলেছেন আগামীকালকে আমাদেরকে নিয়ে বসবেন, গণপূর্তকে বসবেন। সেই আশায় আমরা আজকে আমাদের এই কর্মবিরতি আমাদের এই আন্দোলন স্থগিত করেছি। যদি আমরা সুস্থ বিচার না পাই তাহলে আমরা পরে বৃহত্তর আন্দোলন যাবো ইনশাল্লাহ। আমাদের আন্দোলন এই জায়গায় কিন্তু শেষ না, আমাদের আন্দোলন এটা শুরু হয়েছে আন্দোলন সমাধান না দেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখা সমূহের পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাই বোন বন্ধুরা, আজকে আমরা যে আশ্বাস হয়েছি আলহামদুলিল্লাহ আগামীকালকে যদি আমরা এটা সুষ্ঠুভাবে শেষ হয় এটা আলহামদুলিল্লাহ, না হলে আমরা আন্দোলন করবো। আর আজকে আমার সহকর্মী সহযোদ্ধা ভাই যে মারা গেছে যাওয়ার পর যে সব একটা আন্দোলনে অংশগ্রহণ করছেন সবাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানালাম, কৃতজ্ঞতা জানাইলাম। সেই সাথে সবাই আবারও বললাম ঐক্যবদ্ধ জাতিরে কেউ কিন্তু ধ্বংস করতে পারে না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব। আমরা ডিডি মহোদয় স্যারের লগে আলাপ করছি, আমরা চাকরিকে একদম কামানি নিতে পারবো সময় দিতে নাই, সবাই সুন্দরভাবে ডিউটি করবা। আপনার ডিউটির যেন কোনো ব্যাঘাত না ঘটে এরকম দেখে রাখবা। আর প্রশাসন মেডিকেল প্রশাসন সব প্রশাসন কিন্তু আপনার পক্ষে আছে, ঠিক আছে? আমি বারবার একটা কথা বলি, আমরা ঐক্য করতে থাকলে ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো।